রাহাত, অনেকে বলে ধোঁকাবাজ, অনেকে আবার বলে চিটার। তাদের কথা, রাহাতের আগের একটা গার্লফ্রেন্ড ছিল, নাম ফাইজা। তাকে ধোঁকা দিয়ে সে এখন মিমের সাথে নতুন করে রিলেশনে গিয়েছে। জান, আমরা শত ঝগড়ার পরে আবার মিলে যাব, ঠিক আছে? ঠিক আছে। তাই ভাবলাম তাকে একটু এক্সপোজ করি, কিন্তু রিসার্চ করে যা পেলাম তা সত্যিই আমাকে অবাক করলো। আসলে সে কোনো চিটার বা ধোঁকাবাজ নয়, সে একজন হাসি খুশি, এন্টারটেইনিং, কঠোর পরিশ্রমী কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, সত্যিই বলছি, এমন একটা এভিডেন্সও খুঁজে পেলাম না যা দ্বারা তাকে চিটার প্রমাণ করা যায়। আসলেই সে একজন ভালো মনের মানুষ। কিন্তু তাহলে যারা তার ভিডিওতে এসব কমেন্ট করে অথবা মিমের সাথে কোনো রোমান্টিক ভিডিও দেখলে যাদের গা চুলকায়, কারণটা কি? চলুন বের করা যাক। আগে রাহাত ও ফাইজা একসাথে ভিডিও বানাতো এবং দর্শকরা তাদের খুবই পছন্দ করত। আর রাহাতের এক্সপ্রেশন সবসময় ন্যাচারাল হয়, তাই সবাই ভাবতো তারা রিলেশনে আছে। বাট এটা নিয়ে রাহাত ফাইজা দুজনই লাইভে এসে ক্লিয়ার করেছেন তারা ভাই বোনের মতন এবং এক এলাকায় থাকতো বলেই ভিডিও বানাতো। আর রাহাতের চেয়ে ফাইজা বয়সেও একটু বড় দেখতে, সো এটা কোনোভাবেই পসিবল নয়। কিন্তু তবুও মানুষ কেন যেন বুঝতে পারছে না বিষয়টা। রাহাত মিমের রিলেশন। রাহাত ও মিমের রিলেশন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যা বলতে হয় তা হলো 100% খাঁটি রিলেশন। মানে একটা পারফেক্ট রিলেশনে যা যা লাগে তাদের মধ্যে তা সবই আছে। রাহাত হলো এমন টাইপের বয়ফ্রেন্ড যে কেয়ার করবে অনেক কিন্তু দেখাবে ডোন্ট কেয়ার ভাব। আর মিমের কথা হলো যা খুশি করো ভাই, কিন্তু অন্য মেয়ের সাথে দেখলে খবর আছে। আমি সবকিছু সহ্য করবো, মেয়ে নিয়ে কোনো বিষয় আমি সহ্য করবো না। সবাই কি করবে রে? বিশ খাওয়া। তাদের দুজনের একসাথে ভিডিও দেখলে রাহাতের জন্য মায়াই লাগে। রিয়েল নাকি অ্যাক্টিং এর ছলে জানি না, তবে বেচারাটাকে যেভাবে বানায় মিম, একেবারে কুরবানিদের গরু বানানোর মতন। তাদের ভিডিওর পাশাপাশি তাদের এই হাসি খুশি খুনসুটি সবাই পছন্দ করে। মিম অত্যন্ত নরম মনের একজন মানুষ এবং যখন সে ভেঙে পড়ে রাহাত এমনভাবে তাকে সাপোর্ট দেয়, সত্যিই দেখতে খুবই ভালো লাগে। এবং রাহাত শুধু বলার জন্য বলে না, তার কথায় অটুট থাকে এবং তা করে দেখায়। এক মাসের ভিতরে আমি 1 মিলিয়ন করি, এক মাসের ভিতরে 1 মিলিয়ন করি, এক মাসের ভিতরে করবো কইছি না? হ্যাঁ, এক মাসের ভিতরে 1 মিলিয়ন করি।